আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে হরি, ওরে মদন, ওরে লেতা। নেতা তো হতে পারিনি, লেতা। সারা জীবন আওয়ামী লীগের পাতা খেয়ে আসলি, আওয়ামী লীগের চাটলি। মির্জাফর মানে ভূমিকায়, যার নাম অন্যতম। এরকম পাবলিক যখন বক্তব্য দেয় তখন তো সামনের দর্শকের দায়িত্ব পালন করবেই। যে কথা বলছিলাম, বগুড়ায় এনসিপি পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক একটা সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। তারা সভা, সেখানে কষ্ট করে মানে সেই গাল টিপলে দুধ বাইর হয় এরকম পোলাভান জোগাড় করেছিল 200-300। মানে স্কুলের যারা করে ভোটার না, স্কুলের কলেজের ছাত্রদেরকে, এদেরকে জোগাড় করেছে এনসিপির রাজনৈতিক দল। কিন্তু জোগাড় করলে কি হবে? সেই নেতা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির সারজিস আলমের সামনে দফায় দফায় তার বিরুদ্ধে স্লোগান, তার বিরুদ্ধে তার নেতাকর্মীরাই স্লোগান দেয় এবং সেখানে দফায় দফায় মারামারি হয়েছে। মানে এনসিপি পার্টির নেতারা, মানে নেতাকর্মীরা সারজিস আলমের উপস্থিতিতে তার সামনেই মনে করেন একাধিকবার মারামারি করে সারজিসের বিরুদ্ধে স্লোগান দেয়। ওরে নেতা রে, এই নেতাই তো আরে শুধু কণ্ঠস্বর বলিষ্ঠ করে, মানে পেট ফাটিয়ে, বুক ফাটিয়ে, গলা ফাটিয়ে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কয়। আওয়ামী লীগের যাদের বিচার হচ্ছে না, এই বিচার হওয়ার আগে সারজিস আলমের সবার আগে বিচার হওয়া উচিত। মানে এই সারজিস আলম লোভে বড়ি হোক, পোস্ট পাওয়া হোক, পদবি পাওয়া হোক, বা শেখ হাসিনার মানে মায়া পাওয়া হোক, ভালোবাসা পাওয়া হোক, বা আওয়ামী লীগের মায়া পাওয়া হোক, ভালোবাসা পাওয়া হোক, বা পদ পাওয়া হোক, সে শেখ মুজিবকে নিয়ে মনে করেন সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছে সারজিস আলম। সে এখন গায় পুরো বিডিআর হত্যা মামলার কথা, সে সবাই শাপলা চত্বর হত্যা মামলার কথা। তাহলে আরে তুমি বাবা কেন ঢাকাবাসী বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগে যোগদান করেছিলাম? আর ছাত্রলীগে যোগদান করলেও তুমি অ্যাক্টিভলি সেই সকল মানে পোস্ট পাওয়ার জন্য কর্মকাণ্ডে কেন লিপ্ত ছিল? তুমি তো এই 5ই আগস্টের পরে খালেদ মহিউদ্দিনের টকশোতে যেই বলেছ আমি হলো ছাত্রলীগের সবচেয়ে একজন নেতা যে হলো পদবি থেকে বঞ্চিত হয়েছে, তুমি তো কথা বলছো। পরেই তো বলছো তুমি শেষ 2024 সালেও বক্তৃতা দিছো, প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বক্তৃতা। তুমি আওয়ামী লীগের হয়ে ডাকসু নির্বাচন করছো। তুমি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ যাও বাবা, ক্ষমতায় বা তোমার লোকে চাটছে বলে তুমি, ওই চাটা বন্ধ হয়ে গেছে ভাই। তুমি দেখো না সমাবেশে গেছো, সেখানে যে তোমার সামনেই দফায় দফায় মারামারি হয়, তোমার বিরুদ্ধে স্লোগান হয়, তোমার দলের নেতাকর্মীরাই তোমার বিরুদ্ধে স্লোগান দেয়। কয়েকদিন পরে দেখবা তোমারই কান ধরে টাটাটানি করছে, তোমারে ফাঁকে পাইতেছে না, এই জন্য বাগান দিতে পারতেছে না। একটু অপেক্ষা করো। তোমার নেতারা, তোমার দলের অন্য নেতা সারজিস, হান্নান, মাসুদ, কাদের, এদের কিন্তু সবার হালুয়া রুটি হয়ে গেছে। এখন তুমি কালকে গেছো বগুড়ার দই দেখাইছে, এরপরে দেখবা অন্য জায়গায় সন্দেশ তোমাকে দেখাই দেবে কিছুদিনের মধ্যে। ওয়েট অ্যান্ড সি। এবার মিছিল মিটিংয়ে যাও, যেখানে যাওয়া দেখবা এরকম গোলযোগ, হট্টগোল লেগে গিয়েছে, নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এক সময় বাচ্চারা এখানে তো আসে, ওই স্কুল কলেজের বাচ্চারা, ওদের পিতামাতারা ওদেরকে লাঠি নিয়ে বসে থাকবে যে ওই সব জায়গায় যাবি তোদের ঠ্যাং টুক ভেঙে দেও। কারণ খেয়ে দেই ফুলি ফেবি কলা গাছ, সুন্দর হ্যান্ডসাম সুদর্শন হয়ে যাচ্ছ তুমি, আর ওরা যে মারামারি করে মরছে, ওদের অভিভাবকরা তাদের বাড়ির টাকা খাওয়াই তোমার পেছনে পাঠাবে। অপেক্ষা করো। মারামারি শুরু হয়েছে, এখন বগুড়ার দই দিয়ে শুরু হয়েছে, এরপরে আরও কোন যায় সন্দেশ, তারপর কোন যায় কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, মধুপুরের আনারস, সুন্দরবনের মানে গোল্ড, বাগদা চিংড়ি, সব কিছু তুমি খাবা। অপেক্ষা করো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।